दिक्कत है चेस्ट में। इसमें दिक्कत हो रही है? हाँ, चेस्ट में दिक्कत है। 9 दिन से वो हड़ताल में थे, उसके बाद भी लाठीचार्ज हो गई हम पे। आपके ऊपर भी लाठीचार्ज कराया इन लोगों ने? जी, इसलिए ना मुझे ज़्यादा दिक्कत हो गया। अरे यार। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চলছে, আর এই ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্র মাহাতো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। লাঠিচার্জ করা হয়েছে। গতকাল যে আমরা দেখেছিলাম যে বিধানসভা অভিযান ছিল এই ছাত্র আন্দোলনের অন্যতম মানে বলা যেতে পারে তাদের যে আন্দোলনের একটা অংশ, সেই বিধানসভা অভিযানে গিয়ে আহত হন বহু ছাত্রই। এবং এই আন্দোলনের অন্যতম নেতা এই দেবেন্দ্র মাহাতো, যিনি 9 দিন ধরে অনশনও করেছেন। পুলিশি লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান সবই দেখা গিয়েছে গতকাল। গোটা দেশ সেটা দেখেছে যে ঝাড়খণ্ড সরকার কিভাবে এই যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে প্রতিহত করতে যে পদক্ষেপ তারা করেছিল, জানি ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়ছে তারা। শাসক বিরোধী সব পক্ষের সমালোচনার মুখে পড়ছে ঝাড়খণ্ড প্রশাসন। আর এবার দেবেন্দ্র মাহাতোর সঙ্গে কথা বললেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এই অভিজিৎ দীপকে আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির নেতা, এবং জন্তর মন্তরে যে আন্দোলন দেখা গিয়েছিল সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। তিনি কথা বললেন এই ঝাড়খণ্ডে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অন্যতম মুখ দেবেন্দ্র মাহাতোর সঙ্গে, এবং তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হলো, আপনারা কিছুটা শুনেওছেন। এবং সেই আন্দোলনে ঠিক কি মানে এই আন্দোলনকে প্রতিহত করতে সরকার কি করছে, কি করলো, এবং সিজেপি তাদের সঙ্গে যে রয়েছে, তাদের পাশে রয়েছে, যে কোনো প্রয়োজনে অভিজিৎ দীপকেরা যে তাদেরকে সহযোগিতা করবে বা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেটাই কিন্তু এই ফোনালাপের মধ্যে কথা হয়েছে। এবং দেবেন্দ্র মাহাতো তিনি জানিয়েছেন যে প্রশাসন কিভাবে তাদের এই আন্দোলনকে দমন করতে চাইছে। ঝাড়খণ্ড প্রশাসন এমনিতেই সমালোচনার মুখে পড়ছে, কারণ আমরা দেখেছি যে বিজেপিও তাদের সমালোচনা করছে, বাঁধ ডেকে দিয়েছে। অপরদিকে রাহুল গান্ধী গতকাল তিনি বলেছেন যে এভাবে শিক্ষার্থীদের ওপরে কোনোভাবে দমনপীড়ন চলবে না, তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে ঝাড়খণ্ড প্রশাসনের বক্তব্য যে তারা কথা বলেছেন এবং ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবির 98% মেনে নিয়েছেন। তবে ছাত্রছাত্রীদের বক্তব্য যে 13টি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, মাত্র 3টি পরীক্ষা বাতিল করা হয়েছে, তাদের অধিকাংশ দাবি মানা হয়নি, তাই তাদের এই আন্দোলনও চলছে। তবে এই আন্দোলনের মধ্যে এই যে আন্দোলনকারীরা তারা যে পাশে সবাইকেই পাচ্ছে, এবং তাদের আন্দোলনের সমর্থনে এগিয়ে আসছে সিজেপিও, পাশাপাশি কংগ্রেসের বলা যেতে পারে যিনি এই মুহূর্তে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনিও কার্যত শিক্ষার্থীদের পাশেই দাঁড়িয়েছেন। শরিক দল হওয়া সত্ত্বেও ঝাড়খণ্ড প্রশাসনকে তিনি রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড প্রশাসন তারা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সবটা মেনে নেয়নি। আগামী দিনে এই আন্দোলন আরো বড় আকার নেয় কিনা, বা সেক্ষেত্রে চাপে পড়ে ঝাড়খণ্ড প্রশাসন, হেমন্ত সোরেন সরকার, তারা কি সিদ্ধান্ত নেয়, সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। दिक्कत है चेस्ट में। इसमें दिक्कत हो रही है? हाँ, चेस्ट में दिक्कत है। 9 दिन से वो हड़ताल में थे, उसके बाद भी लाठीचार्ज हो गई हम पे। आपके ऊपर भी लाठीचार्ज कराया इन लोगों ने? जी, इसलिए ना मुझे ज़्यादा दिक्कत हो गया। अरे